হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমি শুভদীপ, তোমরা দেখছো লার্ন উইথ শুভ। আজকে আমাদের কাজ ওয়ার্ডের ভেতর। এতদিন আমরা এক্সেলের ভেতর বিভিন্ন রকমের কাজ করেছি। আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ফটো ডিজাইন করা। তো বিভিন্ন জায়গায় আমাদের পাসপোর্ট সাইজ ছবির খুব দরকার পড়ে। তো খুব সহজে বাড়িতে বা যে কোনো জায়গায় নিজের ছবিকে কিভাবে তুমি তৈরি করবে, তাও মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে, সেটি আজকে আমাদের স্টেপ। তো এই স্টেপের দুটি কাজ হবে। আজকে প্রথম ভিডিওতে আমাদের কাজটি থাকবে এবং পরবর্তী ভিডিওতে ২ নম্বর স্টেপটি থাকবে। তো আমরা যে কাজটি করব, প্রথমেই পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে এখান থেকে আমরা প্রথমে পেজের সাইজকে নির্ধারণ করে নেব। তো আমি এখানে নিয়ে নিলাম A4 সাইজ পেজ। এরপর আমরা চলে আসব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুর আন্ডারটেকিং থাকে সেভ অপশন। সেভ অপশন থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপকে নিলাম, নিয়ে জাস্ট একটা ড্র্যাগ করে নাও। তোমরা যে কোনো একটা সাইজকে ড্র্যাগ করে নাও। ড্র্যাগ করে নেওয়ার পর এখান থেকে দেখো তোমরা শেপ ফিল বলে এখানে একটা অপশান পাবে। ওকে, তো শেপ ফিল থেকে আমরা পিকচার অপশানে যাব। পিকচার অপশান থেকে যে কোনো পিকচারকে চুজ করতে পারি। তো আমি এখান থেকে একটা পিকচারকে চুজ করে নিলাম। এবার কারোর মত হতে পারে যে স্যার, এই যে পিকচারটা আছে এই পিকচারের সাইজ তো প্রপার ওয়েজে নয়, কারণ আমাদের তো অনেক রকম সাইজের লাগে, স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ। তো সেক্ষেত্রে এই কর্নারের দিকে দেখো বা ডান দিকের কর্নারে দেখো অপশান আছে, সেভ হাইট আছে, একইভাবে সেভ উইথ আছে। তোমরা চাইলে সেভের হাইটকে বাড়াতে পারো বা উইথকেও কম বেশি করতে পারো তোমার ইচ্ছা মতন। এর পরের কাজ কি থাকবে, আমরা যাব সেভ আউটলাইনে। এই যে আউটলাইনটাকে আছে, আউটলাইনটাকে একটু মোটা বা ডিজাইন করার জন্য আমরা কি করতে পারি, এর উইথটাকে একটুখানি বা ওয়েটটাকে একটুখানি বাড়িয়ে দিতে পারি। এরপর আমাদের আর কিছু করার দরকার নেই, জাস্ট এটাকে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে প্রেস করব দুটি সুইচের। সেটি কি, একটা কন্ট্রোল আর ডি বাটনকে প্রেস করব। কন্ট্রোল প্লাস ডি বাটনকে প্রেস করব। ডি এর কাজ হচ্ছে ডুপ্লিকেট করা। ডুপ্লিকেট হয়ে গেল। এবার আমরা এটিকে অ্যারো কি এর মাধ্যমে একটুখানি সরিয়ে নেব। সরিয়ে নিয়ে একদম প্রপার ওয়েজে পাশাপাশি রাখার চেষ্টা করব, যতখানিটা আমরা গ্যাপ চাইছি সেই অনুযায়ী। রাখার পর আর কিচ্ছু করার দরকার নেই। কিবোর্ড থেকে তোমরা কন্ট্রোল ডি প্রেস করলেই দেখবে অটোমেটিক্যালি পরবর্তী ধাপগুলি চলে আসছে। এরপর যদি আমরা চাই যে নিচে নিচেও সেম জিনিসটা হোক, সেক্ষেত্রে আমরা কন্ট্রোলকে প্রেস করব, করে প্রত্যেকটি প্রথমে সুইচ অপশানগুলিকে সিলেক্ট করে নেব। এরপর ফরম্যাট মেনুর অন্তর্গত গ্রুপ অপশানে গেলাম, এখান থেকে গ্রুপে ক্লিক করলাম। প্রত্যেকটা পিকচারকে আমরা সিলেক্ট করে একটা গ্রুপের অন্তর্গত করে দিলাম। এরপর আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল ডি। ডুপ্লিকেট হয়ে গেল। এটাকে নিচে নিচে বসিয়ে নাও। জাস্ট মেজারমেন্ট করে বসিয়ে নাও। বসিয়ে নিয়ে আর কিছু করার দরকার নেই, কন্ট্রোল ডি করে নাও। অটোমেটিক্যালি দেখো প্রত্যেকটা স্টেপ তোমার তৈরি হয়ে যাবে। এবার কারোর যদি মনে হচ্ছে যে এখান থেকে আমি কোনো একটা পার্টিকুলার পার্টকে বা কোনো একটি অংশকে, এই পিকচারটিকে আমি একটাখানি স্ট্যাম্প সাইজ বা কোনো একটা সাইজে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে সে কি করবে, সেক্ষেত্রে এই কর্নারের অপশানে গিয়ে আমরা যদি চাই এটিকে একটু ছোট করে নিতে পারি, বা এটার উইথটাকে যদি কমিয়ে নিই, ব্যাস মেজারমেন্ট কমপ্লিট। দ্যাটস ইট। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।